হ্যালো, আসসালামু আলাইকুম। রং সমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোড কোডফোর্স রাউন্ড 718-র ডিভিশন 1 এবং ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটি। তো প্রবলেমটির নাম হচ্ছে মর্নিং জগিং। ওকে, চলুন আমরা প্রথমে ইনপুট স্টেটমেন্টটা দেখে নিই। তো ইনপুট স্টেটমেন্টে কিন্তু একটা টেস্ট কেস টি দেওয়া থাকবে, তারপর কি দেওয়া থাকবে, দুইটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে এন এন এম। তারপর কি দেওয়া থাকবে, এন সংখ্যক লাইনের জন্য এম সংখ্যক ইন্টিজার দেওয়া থাকবে। ওকে, এবার চলুন আমাদের কি প্রিন্ট করতে হবে এবং চাইছে এটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভলেন্টারি আর অর্গানাইজ দ্য রান। ওকে, দেখুন এখানে দেয়ার আর এন প্লাস ওয়ান চেক পয়েন্ট। কতগুলো চেক পয়েন্ট থাকবে? এন প্লাস ওয়ান সংখ্যক চেক পয়েন্ট থাকবে। কি কি দ্বারা নাম্বার করছে? 0 1 2 এভাবে এন দ্বারা নাম্বার করছে। চেক পয়েন্ট 0 এন্ড ফিনিশ এট চেক পয়েন্ট এন, 0 থেকে শুরু হবে এবং এন এ শেষ হবে। নো চেক পয়েন্ট ইজ স্কিপেবল, কোনো চেক পয়েন্ট কি করা যাবে না, স্কিপ করা যাবে না। হি মাস্ট রান ফ্রম চেক পয়েন্ট 0 টু চেক পয়েন্ট 1, 0 থেকে চেক পয়েন্ট 1 এ যাবে, দেন চেক পয়েন্ট 1 থেকে চেক পয়েন্ট 2 এ যাবে, এভাবে চলতে থাকবে। তো আমরা ক্লারিফিকেশনটা নিচে ব্যাখ্যাতে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখন দেখুন, বিটুইন এনি টু অ্যাডজেসেন্ট চেক পয়েন্ট, দেয়ার আর এম ডিফারেন্ট পাথ। কতগুলো পাথ থাকবে? এম ডিফারেন্ট পাথ থাকবে। একটা চেক পয়েন্ট থেকে আরেকটা চেক পয়েন্টের জন্য এম ডিফারেন্ট পাথ থাকবে। ফর এনি আই টু রান চেক পয়েন্ট আই মাইনাস 1 টু চেক পয়েন্ট আই, এক্স্যাক্টলি 1 ফ্রম এম পসিবল পাথ। ওকে, দেয়ার আর লেন্থ অফ দ্য জেড পাথ বিটুইন চেক পয়েন্ট। ওকে, এত টু টেস্ট কেস ট্রায়াল উই হ্যাভ এম রানার্স। আমার কতগুলো রানার্স লাগবে? এম রানার্স লাগবে। ইচ রানার মাস্ট রান ফ্রম চেক পয়েন্ট 0 টু দেন চেক পয়েন্ট এন অনস, মানে 0 থেকে এন পর্যন্ত এগুলোর মধ্যে একটা রানার থাকবে। ভিজিটিং অল দ্য চেক পয়েন্ট ইভরি পাথ, প্রত্যেকটা পাথের জন্য কি থাকবে? একটা করে রানার থাকবে। এক্স্যাক্টলি অন একটা করে রানার থাকবে। ইফ এ রানার চুজ দ্য পাথ দ্য লেন্থ এল আই বিটুইন চেক পয়েন্ট, এবং ওখান থেকে চুজ করবে কোনটা? এল আই চুজ করবে, যেটা হবে কি সবচেয়ে মিনিমাম যেটা হবে সেটাকে চুজ করবে। এখন আমার কি চাইছে দেখুন, দ্য মিনিমাম লেন্থ অফ দ্য পাথ হি টেক্স। এখন আমাকে কি কি কোনটা টেক করবে? যে মিনিমাম যেটা হচ্ছে লেন্থে যে পাথটা থাকবে সেটা। এখন আমাকে অ্যারেঞ্জ করতে হবে এম রানার অফ মিনিমাইজ দ্য সাম অফ দ্য ট্রাইডনেস অফ দেম। এখানে এল আই হচ্ছে ট্রাইডনেস। তো আমাকে প্রত্যেকটা প্রত্যেকটা রানারের জন্য মিনিমাম মিনিমাম ট্রাইডনেস চুজ করতে হবে। মানে আমার হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে সরাসরি প্রবলেমে চলে যাই। প্রবলেমে ইনপুট আউটপুট স্টেটমেন্টটা দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখুন আমাকে কি দেওয়া থাকবে? টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর কি দেওয়া থাকবে? এন এবং এম দেওয়া থাকবে, এবং এন সংখ্যক লাইনের জন্য এই যে 1 2 দুইটা লাইনের জন্য কতগুলো করে ইন্টিজার থাকবে? 3টা করে। এখানে দেখুন 3টা ইন্টিজার আছে, এখানে দেখুন 3টা ইন্টিজার আছে। তো আমাকে হচ্ছে কলামগুলা এমনভাবে সাজাইতে হবে। এখানে আমরা ম্যাট্রিক্সের মতো চিন্তা করতে পারি, যেখানে এটা হচ্ছে রো, দুইটা রো আর হচ্ছে 3টা কলাম। তো এখানে দেখুন কলামগুলা এমনভাবে সাজাইতে হবে যাতে প্রত্যেক কলামের মিনিমাম যে মানগুলা থাকবে ওইগুলাকে যোগ করলে আমাদের যোগফলটা কি হয়? মিনিমাম হয়। তার মানে প্রত্যেকটা কলামকে আমরা এমনভাবে সাজাবো যাতে হচ্ছে প্রত্যেক কলামের মিনিমাম মানগুলা থাকবে ওগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফলটা কি হবে? মিনিমাম হবে। ওকে, এখানে দেখুন একইভাবে 3 2 দিছে। এখানে দেখুন আমাদের ব্যাখ্যাটা দেখতে পারি যে এখানে মিনিমাম দেখুন, যদি আমরা প্রথম কলামটাকে যদি আমরা 2 5 দিয়ে সাজাই, দ্বিতীয় কলামটাকে যদি আমরা 3 3 দিয়ে সাজাই, তৃতীয় কলামটাকে যদি 4 1 দিয়ে সাজাই, তাহলে এদের এখানে মিনিমাম হচ্ছে 2, এখানে মিনিমাম হচ্ছে 3, এখানে মিনিমাম হচ্ছে 1। তার মানে এদের সাম কত হচ্ছে? 6। এর চাইতে মিনিমাম বানানো সম্ভব না। ওকে, একইভাবে পরেরটা যদি দেখি, আমাদের কয়টা রো আছে? একটা, দুইটা, 3টা রো আছে, 2টা কলাম আছে। তাহলে এটাকে যদি আমরা এই কলামটাকে এমনভাবে সাজাবো যাতে এটার মিনিমাম মান এবং এটার মিনিমাম মান, এই দুইটার মিনিমাম মানের যোগফল যাতে কি হয়? মিনিমাম হয়। তো এটাকে আমরা যদি এভাবে সাজাই, যে 2 4 3 এভাবেই সাজাই, 3 1 5 যাতে এখানে মিনিমাম 2, এখানে মিনিমাম 1, তাহলে আমাদের আসছে কত? 3। তো এটা এইভাবে মিনিমাম আসতেছে। তো আমরা এই মানটা কিভাবে বের করব? আচ্ছা চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো ধরি আমাদের হচ্ছে এন এর মান হচ্ছে 3 আর এম এর মান হচ্ছে 4। তো
তো আমাকে 3টা রো থাকবে আর হচ্ছে 4টা কলাম থাকবে। তো আমি মানগুলা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন দেখুন আমি এখন আচ্ছা আমি এখন এটা কিভাবে আমি মিনিমাম এইটার মধ্যে কিভাবে মিনিমাম রাখতে পারি, এটার মধ্যে কিভাবে মিনিমাম রাখতে পারি, এই কলামটার মধ্যে কিভাবে মিনিমাম রাখতে পারি, এই কলামটার মধ্যে কিভাবে মিনিমাম রাখতে পারি। কারণ মিনিমাম আমি যদি প্রত্যেকটা কলামে একটা করে মিনিমাম মান রেখে দিতে পারি এবং সেই মিনিমামগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার যোগফলটা কী আসবে, মিনিমাম আসবে। তো আমি এটা কিভাবে করতে পারি সেটাই আমার হচ্ছে কাজ। তা আমি প্রথমে কি করতে পারি যে প্রত্যেকটা রোকে আমি এই রোটাকে একটা ভেক্টরের মধ্যে রাখবো, এই রোটাকে একটা ভেক্টরের মধ্যে রাখবো, এই রোটাকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখবো, প্রত্যেকটা রোকে আলাদা আলাদা ভেক্টরের মধ্যে রাখবো। রাখার পর আমি কি করতে পারি, এই প্রত্যেকটা রোকে আমি শর্ট করে নিতে পারি। তো প্রথম রোকে শর্ট করার পর আমার এটা আসছে, দ্বিতীয় রোকে শর্ট করার পর আমার কি আসছে, দ্বিতীয় রোকে শর্ট করার পর আমার এটা আসছে, তৃতীয় রোকে শর্ট করার পর আমার এরকম আসবে, তার শর্ট করার পর আমার এরকম আসবে। এখন আমি কি লজিকটা কাজে লাগাতে পারি, আমি অ্যান্সারের মধ্যে মানে প্রত্যেকটা কলামে কিভাবে মানগুলা পুশ করব যাতে আমার কি হয়, অ্যান্সারগুলো মিনিমাম হয়। তো আমি এক কাজ করতে পারি, আমি এই কলামের মধ্যে মিনিমাম মানটাকে খুঁজে বের করতে পারি। তো এই কলামের মধ্যে মিনিমাম মান কোনটা, আমি এই কলামের মধ্যে মিনিমাম হচ্ছে 1। তাহলে আমি যদি এই কলামের মধ্যে 1কে রেখে দিই এবং বাকিগুলোকে যদি আমি ম্যাক্স রেখে দিই তাহলে এই কলামের মধ্যে মিনিমাম কিন্তু 1-এ আসবে। তার মানে আমাদের ম্যাক্সগুলোকে যদি আমি এখানে রেখে দিই তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমার পরবর্তীতে আমি পরবর্তী কলামগুলোকে আমি মিনিমাম করার সম্ভাবনা আরও বাড়ে যাবে। তা আমি এক কাজ করব, এই প্রথম কলামের মধ্যে আমি সবচাইতে মিনিমাম মানটাকে আমি কি করব, নিয়ে নিব। তো এই কলামের মধ্যে মিনিমাম হচ্ছে 1, তা আমি এখানে কি করতে পারি, আমি 1কে নিয়ে নিতে পারি। তারপর আমি দ্বিতীয় কলামে কি বসাবো, তাহলে এই রো থেকে আমি কাকে নিছি, 1কে নিছি, তাহলে এই দ্বিতীয় রো থেকে আমি কাকে নিব। তা আমার দরকার যে কলামে হচ্ছে কি রাখা, মিনিমাম মান রাখা। তাহলে আমি যেহেতু এই কলামে মিনিমাম মানটা রাখেই দিছি, তার মানে এই যে পরবর্তী রো থেকে আমি কি নিব, ম্যাক্সিমাম মানটা নিয়ে নিতে পারি। তাহলে পরবর্তী ইয়া থেকে আমি কি নিতে পারি, ম্যাক্সিমাম মানে 5কে নিয়ে নিলাম, মানে সব শেষের মানটা যেহেতু আমি শর্ট করা আছে তার মানে শেষেরটা আমার কি হবে, ম্যাক্সিমাম। তার মানে এখান থেকে আমি এটা নিয়ে নিছি, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, আর এখান থেকে আমি কোনটাকে নিছি, এটাকে নিছি, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এবার এটা থেকে আমি কোনটা নিব, এটা আমি যেহেতু প্রথম থেকে আমি 1কে আমি মিনিমাম নিয়ে নিছি, তাহলে এটা থেকে আমি কি নিব, ম্যাক্সিমামটা নিয়ে নিব। তাহলে A4কে আমি এখানে নিয়ে নিলাম। তাহলে দেখুন আমি যদি এটা নিয়ে নিই তাহলে আমার এখান থেকে মিনিমাম কোনটা থাকবে, 1 থাকবে। এগুলা ম্যাক্সিমাম হোক, ইট ডাজ নট ম্যাটার, বাট আমার তো মিনিমাম তো আছে এই কলামের মধ্যে, তার মানে এখানকার মিনিমাম টাইটনেস কত আসবে, 1 আসবে। একইভাবে এবার আমি দ্বিতীয় কলামটা সাজাবো। এবার আমি দ্বিতীয় কলামটা কিভাবে সাজাবো, এবার আমি দ্বিতীয় কলামটা কিভাবে মিনিমাম রাখতে পারি। তো একইভাবে আমি এখান থেকে চেক করব যে এখানকার মধ্যে মিনিমাম কোনটা, এখানকার মধ্যে মিনিমাম কোনটা। তো আমি দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে এখানে 1। তাহলে আমি কি করব, এই জায়গায় আমি 1 রাখে দেবো। এই জায়গায় 1 রাখে দিলাম, তার মানে এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে 1 রাখে দিচ্ছি, তাহলে এই রোটাতে আমি কোনটা নিব, এটার মধ্যে ম্যাক্সিমামটা নিব, এই রো এর মধ্যে আমি কোনটাকে নিব, ম্যাক্সিমামটাকে নিব। তার মানে এটার মধ্যে চলে যাবে ম্যাক্সিমামটা 5 আর এটার মধ্যে চলে যাবে ম্যাক্সিমামটা কত, 4। তাহলে আমার দ্বিতীয় রো এর কাজও শেষ। তাহলে আমার দ্বিতীয় রো থেকেও আমি যদি দ্বিতীয় কলামটাকে যদি আমি কলামটা থেকে যদি আমি ট্রাইডনেস বের করি তাহলে প্রথম কলাম থেকে ট্রাইডনেস 1, দ্বিতীয় কলাম থেকে ট্রাইডনেস 1, তার মানে আমার বর্তমানে অনেক মিনিমাম চলে আসছে। এবার আমি তৃতীয় রোটাকে কীভাবে সাজাবো, তৃতীয় রোটাকে আমি কীভাবে সাজাতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি মিনিমাম কোনটা, 2। তাহলে আমি কি করতে পারি, মিনিমাম যেহেতু 2 আমি 2কে নিয়ে নিলাম, 2কে আমি কি করলাম, নিয়ে নিলাম। এবার 2কে যেহেতু নিয়ে নিছি তাহলে আমি 2কে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম, যেহেতু মিনিমাম যেটা সেটা আমি প্রথমকার মানটা বাদ দিয়ে দিলাম, পরেরগুলো আমি কি করবো, ম্যাক্সিমামগুলো নিয়ে নেবো। তাহলে মানে ম্যাক্সিমাম নিলে তো কোনো সমস্যা নেই, কারণ আমি মিনিমামটা তো অলরেডি নিয়েই নিছি, কারণ একটা কলামের মধ্যে তো আমার একটা মিনিমাম থাকলেই যথেষ্ট। তো আমি যেহেতু মিনিমামটা প্রথম কলাম থেকেই নিয়ে নিছি তাহলে বাকিগুলোকে আমি কি করতে পারি, ম্যাক্সিমামগুলো বসাই দিতে পারি, মানে শেষের মানটা বসাই দিতে পারি, শেষের মানটাকে আমি নিয়ে নিতে পারি এবং শেষের মানগুলোকে আমি কি করে দিতে পারি, প্রত্যেকটা যে ভেক্টরগুলো থেকে আমি প্রত্যেকটা থেকে শেষের মানটাকে আমি কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। তাহলে আমার এখন বর্তমানে এটা আছে। এখন একইভাবে আমি 4 নাম্বার কলামটাকে কীভাবে সাজাবো, 4 নাম্বার কলামটাকে আবার মিনিমাম খুঁজবো, মিনিমাম এখানে 2, এখানে মিনিমাম 2 আছে, তাহলে মিনিমাম যদি 2 তাহলে এখানে কি 3টাকে আমি এখানে বসাই দিলাম, যেহেতু একটাই মান আছে তাহলে এখানে 3 থাকবে। পরেরটাতে কত আসবে, পরেরটাতে আসবে হচ্ছে 2, তারপরেরটাতে কত আসবে, তারপরেরটাতে আসবে 2। তাহলে এখন যদি আমি এখান থেকে যদি আমি ট্রাইডনেসটা বের করি তাহলে প্রথম থেকে ট্রাইডনেস আসবে 1, দ্বিতীয় কলাম থেকে ট্রাইডনেস আসবে 1, তৃতীয় থেকে ট্রাইডনেস আসবে 2, তৃতীয় থেকে ট্রাইডনেস আসবে 2। তা এগুলাকে যদি আমি যোগ করি, এই ট্রাইডনেসগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসবে, তাহলে আমার অ্যান্সারটা দেখুন সবচাইতে মিনিমাম আসবে, কত আসবে, 6 আসবে। তো এইখান থেকে আমি এমনভাবে রিঅ্যারেঞ্জ করে এটা বানাইলাম
যে এটাকে যদি আমি এখান থেকে যদি আমি ট্রাইডনেসগুলো বের করি, প্রত্যেকটা কলামই কিন্তু এক একটা করে, প্রত্যেকটা কলাম থেকে এই তিনটা মান থেকে একটা ট্রাইডনেস নেবে, একটা রানারে। আবার এখান থেকে একটা রানার থেকে একটা ট্রাইডনেস সবচেয়ে মিনিমামটা নেবে, আবার এখান থেকে মিনিমামটা নেবে, আবার এখান থেকে মিনিমামটা নেবে। তার মানে এটাকে যদি আমি এভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি তবেই আমার ট্রাইডনেসটা কত আসতেছে, তবে আমার ট্রাইডনেসটা সবচাইতে মিনিমাম আসতেছে। তো আমি আমি এটাই করব। এটা আমি কিভাবে করব সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো আমার প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ হচ্ছে আমাকে ইনপুটগুলো নিয়ে নেওয়া, তারপরে ইনপুট নিব এবং প্রত্যেকটা সারিকে আমি কি করবো, একটা করে একটা ভেক্টরে রাখে দেবো। এই সারিকে একটা ভেক্টর রাখবো, দ্বিতীয় সারিকে একটা ভেক্টর রাখবো, তৃতীয় সারিকে একটা ভেক্টর রাখবো। তারপর আমার কি কাজ ছিল? তারপর আমার কাজ ছিল হচ্ছে সেটাকে শর্ট করে নেওয়া। তো প্রথম সারিকে শর্ট করলে কি আসবে? 1 2 3 5। দ্বিতীয় সারিকে শর্ট করলে কি আসবে? 2 3 2 3 4 5। তারপরে সারিকে যদি আমি শর্ট করি তাহলে কি আসবে? 1 2 3 4। এভাবে আমি শর্ট করে নেব। প্রত্যেকটা সারিকে আমি কি করবো, মানে প্রত্যেকটা ভেক্টরকে আমি শর্ট করে নেব। শর্ট করে নেওয়ার পর আমি আমি এই প্রথম কলাম থেকে খুঁজে বের করব যে কোনটা ছোট আছে, ওটাকে নিব। তারপর হচ্ছে বাকি তাহলে ওই সারি থেকে ছোটটা নিব, বাকি সারিগুলো থেকে কি দিব, বড়গুলোকে নিয়ে রাখে দেবো। তাহলে এখান থেকে আমি ট্রাইডনেসটা ছোট পাবো। একইভাবে এটার ক্ষেত্রে তাহলে আমি যখন যেটা আমি ছোটটা নিব সেটা আমি প্রথমটা ডিলিট করব, আর বাকি ভেক্টরগুলোতে আমি কি করব, শেষের এলিমেন্টটাকে ডিলিট করব। তো এইভাবে পরেরটা বের করবো, তারপরটা বের করবো, তারপরটা বের করবো। তাহলে এভাবে যদি আমি সাজাইতে পারি তবে আমার ট্রাইডনেসটা কি আসবে, মিনিমাম আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন এবার আমরা কোডে চলে যাই। তো আমি এখানে এন এবং এম নিছি আর এক্স নিছি। এখানে আমি এন এমকে মানে এন আর এবং এমকে স্ক্যান করে নিছি। আর এখানে উপরে তো আমার টেস্ট কেস নিছি। তো আমি ভেক্টর নিছি এখানে মানগুলো রাখার জন্য, প্রত্যেকটা কলামের মান রাখার জন্য এই ভেক্টরটা নিছি। আর আমি অ্যান্সারটা প্রিন্ট করার জন্য যে সাজাইছি ওটার জন্য আমি এটা নিছি। তো ওকে, এবার আমি হচ্ছে কি এন এন পর্যন্ত মানে এন সংখ্যক লাইন চলবে, আর প্রত্যেক লাইনে কতগুলো থাকবে, এম করে মান থাকবে। তো আমি এটা স্ক্যান করে নিয়েছি ইন এক্সকে, এবং ওই এক্স অফ আইকে আমি কি করছি, প্রথম জিরো নাম্বার সারিতে প্রত্যেকটা মানকে ঢুকাই দিছি। আবার একইভাবে ওয়ান নাম্বার সারিতে ভেক্টর অফ অনে আবার প্রত্যেকটা এম এর যতগুলো মান থাকবে এম সংখ্যক মান ঢুকে যাবে, আবার ওয়ানে ঢুকে যাবে। এভাবে প্রত্যেকটা সারি হচ্ছে আমার একটা ভেক্টরের মধ্যে ঢুকে যাবে। ঢুকার পর আমি কি করছি, প্রত্যেকটা সারিকে আমি কি করছি, শর্ট করে নিয়েছি। প্রত্যেকটা সারির যে ভেক্টরের মধ্যে যে মানগুলো ঢুকছিল ওগুলোকে আমি কি করছি, শর্ট করে নিয়েছি। শর্ট করে নেওয়ার পর এখন আমার পালা হচ্ছে প্রত্যেকটা কলামকে নিয়ে কাজ করা। তার মানে আমি কয়টা কলাম নিয়ে কাজ করবো, এম সংখ্যক কলাম থাকবে, তাহলে এম সংখ্যক কলামকে নিয়ে কাজ করবো। তো এম সংখ্যক কলামকে নিয়ে কাজ করার সময় আমার কি দরকার, মিনিমাম মানটা বের করার। আমার প্রত্যেকটা কলাম থেকে প্রথমে জিরো নাম্বার কলামে আসবে, তারপর 1 নাম্বার কলাম, প্রত্যেকটা কলাম থেকে আমি কি করব, প্রত্যেকটা কলামে কত সংখ্যক মান থাকবে, এন সংখ্যক মান থাকবে। তো ওখান থেকে আমার কি দরকার, মিনিমাম মানটা খুঁজে বের করা, যে কত নাম্বার ইন্ডেক্সে মিনিমাম মানটা আছে। আমি ওখান থেকে মিনিমাম মানটা বের করে নিয়েছি। প্রত্যেকটা কলাম থেকে আমি কি করছি, মিনিমাম মানটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখন আমি কি করছি, মিনিমাম মানটা বের করে নেওয়ার পর এবার আমি কি করছি, এবার আমি করছি কি, যে যখন হচ্ছে যে মিনিমাম মানটা নিছি আমি অ্যান্সার অফ ওই কলামটার মধ্যে, মানে ওই জায়গাটার মধ্যে, ওই ঘরটার মধ্যে আমি কি করছি, আমি হচ্ছে মিনিমাম মানটা নিছি। মানে যেহেতু মিনিমাম মানটা নিছি, তার মিনিমাম মান তো অবভিয়াসলি আমার কিসে থাকবে, 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিয়ে নিছি এবং 0 নাম্বার ইন্ডেক্সটাকে ওই ভেক্টরটাকে আমি কি করছি, ইরেজ করে দিচ্ছি। একইভাবে যখন আমি ওটা পাইনি তখন আমি কি করছি, মিনিমাম মানটা যখন আমি আমার তো আমার একটা কলামে আমার একটাই মিনিমাম মান দরকার। তাই ওটা তো আমি এটা তো আমি খুঁজে বের করে রাখছি কত নাম্বার ইন্ডেক্সের মিনিমাম মানটা আমি দিব। তাহলে ওটাকে নিলাম এবং ওই প্রথম মানটাকে আমি ডিলিট করে দিলাম, মিনিমাম মানটাকে ডিলিট করে দিলাম। আর পরবর্তীগুলোকে আমি কি নিব, সবগুলো হচ্ছে আমি শেষের মানটা নিব। আমি হচ্ছে সব শেষের মানটা নিব, মানে ভি অফ যে সাইজ মাইনাস 1, মানে একদম শেষের মানটাকে নিব, মানে ম্যাক্সিমাম মানটাকে নিব, যাতে হচ্ছে আমার কি হয়, পরবর্তীতে আমি আরও মিনিমামভাবে পরের ট্রাইডনেসগুলো বের করতে পারি। এবং কি করছি, ওটাকে আমি কি করছি, ডিলিট করে দিছি। এবং আমি কি করছি, ওই শেষের মানটাকে পপ ব্যাক করছি, মানে যেগুলোতে হচ্ছে আমি শেষের মানটাকে নিয়েছি ওই শেষের মানটাকে ওই ভেক্টর থেকে শেষের মানটাকে ডিলিট করে দিছি। তো এভাবে নেওয়ার পর তারপর আমি কি করছি, মানগুলোকে আমি কি করছি, প্রিন্ট করে দিছি। তো এভাবে যদি আমি সাজাই তবেই আমার কি হবে, ট্রাইডনেসটা মিনিমাম হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা এটাকে সাবমিট দিয়ে দেখি। সরি, আমরা এটাকে এন্টার করে নিই।
সরি নেট প্রবলেম দেখাচ্ছে। ওকে, ক নাম্বার কোড সাবমিট দেবো আমরা? বি নাম্বার কোডটা সাবমিট দেবো। ওকে, বি আমরা সাবমিট দেব। তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। একটু ভালো মতো কোডটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে কোডের লিঙ্কটা দিয়ে রাখবো। তো ব্যাখ্যাটা একটু ভালো মতো দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।